বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভুতুড়ে ভোটার প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে। এই জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দেন মমতা। কাজে গাফিলতি হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই কলকাতা থেকে জেলা শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে দেখা গেল। একই এপিক নম্বরে দুজন ভোটার। ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে এবার পথে নামলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ড দেখেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি তার মানে ডেড, ঠিক আছে। এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে। আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব। শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হবে। সেই মতো শনিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। মৃত কারোর নাম রয়ে গিয়েছে নাকি সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে, আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ। এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে, তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন। এগুলো নিয়ে পরে আমাদের একটা আরেকবার আমাদের স্ক্রুটিনি, থরো স্ক্রুটিনি একটা করতে হবে। বিজেপিকে তোপ দেখে ফিরহাদ আরও বলেন, বাঙালি অবাঙালি বিভেদ করে বিজেপি, সাম্প্রদায়িকতার রাজনীতি করে। বিজেপির সেই অর্গানাইজেশন নেই। আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি, দু একটা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই। ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে। বিজেপির যে নীতি, ডিভিশনাল পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তাই তারা কোনোদিন বেস তৈরি করতে পারবে না। মেরুকরণের রাজনীতি আছে তো, মেরুকরণের রাজনীতি তো ওরা করে, ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে, কিন্তু বাংলার বেস আমাদের। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগের জন্য যে সাহায্য, সে সাহায্য করতে চাই। ভুয়ো ভোটার না, অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা নিশ্চিতভাবে জিততে চাই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক থেকে সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন নির্বাচন কমিশনের সকলেই বিজেপির লোকজন। তিনি দাবি করেন নির্বাচন কমিশনের আশীর্বাদে ভোটার তালিকায় গড়মিল করা হচ্ছে। যদিও মমতার বক্তব্যের প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানোর জন্য এই তৎপরতা শুরু করেছে শাসক দল। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে আমার এপিক আছে, আধার আছে, আমি দুবার ভোট দিচ্ছি, এটা আপনাকে করতে হবে। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার
বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। যদিও বিজেপিকে পাল্টা বিঁধেছে বাংলার শাসক দল। আজকে নরেন্দ্র মোদী আছেন, কালকে থাকবেন না, কিন্তু ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষের ইনস্টিটিউশন থাকবে, একটা একটা করে সব ইনস্টিটিউশন। যেটা নিরপেক্ষভাবে সিবিআইয়ের চিফ হতো, যে 3 জন মিলে ঠিক করতো, সেটাকে নষ্ট করে দিল। তারপর এই ভারতের নির্বাচন কমিশনটাকে নষ্ট করে দিচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয়, ভারতের গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। ভারতের গণতন্ত্র আছে বলেই ভারত আজকে বিশ্ব সেরা। এটা মোদিজি করেননি। যারা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তারা শেষ হয়ে গেছে। যে কটা দেশ ধর্ম অন্ধতায় বিশ্বাস করেছে, তো সেই দেশ আর এগোতে পারেনি। মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। দিদি ফোনটা আমি ধরতে কোন পারছি না, মানে নন নিশ্চয়ই বেঙ্গলি ব্যস্ত আছেন, আমরা ভোটার করছি। বাদ দেবো? নন বেঙ্গলি তো আমাদেরই পার্ট। ওরা জানি না যে এই নন বেঙ্গলি মারওয়াড়ি এরা আমার ভোটার। মাননীয় মুখ্যমন্ত্রী একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে অনলাইনে ভুয়ো ভোটার উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা তোলা হচ্ছে। বাংলায় পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা। ভুয়ো ভোটার প্রসঙ্গে রাজনৈতিক চর্চা অব্যাহত। তবে এসবের মাঝেই মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই কলকাতা থেকে জেলা শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে দেখা গেল। পথে নামলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন ভবানীপুরেও পথে নামেন কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মেলান, কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।